ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ভাই ও বন্ধুরা, আজকে বর্তমান সরকারের 6 মাস আমরা সামনে দেখতে পেলাম। এই 6 মাসের মধ্য দিয়ে আমরা তাদের কাছ থেকে যে আচরণ, যে বিষয়গুলো লক্ষ্য করছি, প্রথমত তারা যখন নির্বাচন করলো, নির্বাচনের আগ মুহূর্তে 33-35টি দল একসাথে বসে কথা বললো, আমরা কিছু বিষয় আমরা একমত হয়ে আমরা নির্বাচনে যাই। কারণ বাংলাদেশের যে সংবিধান আমরা দেখতে পাচ্ছি, এই সংবিধানটি হল ভারতের ফটোকপি করা সংবিধান। এই সংবিধান নিয়ে বাংলাদেশ চলছে না। এই বাংলাদেশের অর্থনীতি, এই বাংলাদেশের সমাজনীতি, এই বাংলাদেশের রাষ্ট্রনীতি দিন দিন শুধু অবনতির দিকে যাচ্ছে। তাই এই সংবিধান চেঞ্জ করতে হবে। এই সংবিধানের মধ্যে সবে এই পক্ষে সারা বাংলাদেশের দলগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে তারা আলোচনা করলো। আমরা লক্ষ্য করেছি প্রায় 9টি বিষয়ের উপর ঐক্যমত হলো। 3 বিষয়ের উপর আমরা লক্ষ্য করলাম দল বা বর্তমান শাসক দল তারা এই বিষয়ের উপর নোট অফ ডিসেন্ট দিলেন, তারা একমত পোষণ করলেন না। যদি তখন একমত পোষণ করতেন তখনই কিন্তু নির্বাচনের বাধাগ্রস্ত এবং বাংলাদেশে নির্বাচন হয়ে যেত এবং যে বিষয়ের উপর সকলে ঐক্যমত হয়ে সিগনেচার করেছিল তা বাস্তবায়ন করা করত। কিন্তু যখন দেখতে পেল যে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেটা মানতে চায় না, তখন সকলে মিলে সিদ্ধান্ত হলো যে জনগণ মানতে চায় কিনা। ইসলামের পক্ষে যদি রক্ত দিতে হয় রক্ত দিবে, যদি জীবন বাঁচে রাখতে হয় জীবন বাঁচে রাখবো তো ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি নির্বাচন অবশ্যই